দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা, সাথে আমি সাদ্দাম। জেনে নেব আজকের রাজ্য দেশ থেকে বাছাই করা এই মুহূর্তের সেরা 8টি খবর। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের খবরগুলো প্রত্যেকদিন সবার প্রথমে দেখার জন্য। আর এটি লাইক করে শেয়ার করবেন। আমাদের প্রতি আপনাদের সাপোর্ট, ভালোবাসা অবশ্যই বজায় রাখবেন। আন্তর্জাতিক উড়ান পরিষেবা সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে বৈঠক। আগামী 15ই ডিসেম্বর থেকে দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আগেই ঘোষণা করা হয়েছিল তেমনটাই, কিন্তু এরই মধ্যে বিশ্বে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্ক। এই পরিস্থিতিতে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে দেখা দিয়েছে আশঙ্কার কালো মেঘ। তাই শনিবার ওমিক্রন নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনা করার নির্দেশ দেন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো পুনর্বিবেচনা করে দেখা হবে যে সত্যি আন্তর্জাতিক উড়ান পরিষেবা 15ই ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব কিনা। আগামী আপডেট আমরা পেলেই আপনাদেরকে পরের খবরগুলোতে বিস্তারিত জানিয়ে দেব যে কবে থেকে ঠিক চূড়ান্তভাবে শুরু হতে পারে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগের পরীক্ষা করা হলো বাতিল, ধৃত 23 জন। বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে উত্তরপ্রদেশ জুড়ে। এমন সময় সামনে এলো টেট দুর্নীতি। প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হয়ে গেল অবশেষে শিক্ষক নিয়োগের সবথেকে বড় পরীক্ষা। গ্রেপ্তার করা হলো 23 জনকে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে যোগী সরকারকে এবার কাঠগড়ায় তুলল বিরোধীরা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বললেন, এর থেকে প্রমাণ হচ্ছে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত। নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি বিজেপি সরকারের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে শিকড় ছুঁয়েছে দুর্নীতি। 20 লক্ষ বেকারের ভবিষ্যৎ নিয়ে খেলছে যোগী সরকার। রবিবার 28 নভেম্বর ছিল প্রাইমারি আপার প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট, কিন্তু বেশ কয়েকদিন ধরেই সেই পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে গ্রুপে ঘুরতে থাকে। তদন্তে জানা যায় ওগুলো আসল প্রশ্নপত্র। তারপরে পরীক্ষা বাতিল হওয়ার কথা ঘোষণা করে শিক্ষা দপ্তর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। পরীক্ষাটি আগামী মাসে ফের নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এর জন্য চাকরি প্রার্থীদের নতুন করে কোনো ফি দিতে হবে না। প্রায় 20 লক্ষ প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল এই পরীক্ষাটিতে। ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ পরীক্ষার্থীরা। ত্রিপুরার পুরো ভোটে জয় জয়কার বিজেপির, তৃণমূল পেল মাত্র 1টি আসন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, সবে তো শুরু, এবার হবে আসল খেলা। ত্রিপুরার নির্বাচনী ফল নিয়ে বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া অভিষেকের। ত্রিপুরায় পুরসভা নগর পঞ্চায়েতের নির্বাচনে 99% আসনে জয় বিজেপির। 334টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে জয় পেয়েছে তৃণমূল। আসন না পেলেও এরই মধ্যে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার বেড়ে হয়েছে 20%-এর বেশি। আগরতলা পুর নির্বাচনে কোনো আসন না পেলেও প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। এই ফল প্রকাশের পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, সবে তো শুরু, এবার শুরু হবে আসল খেলা। এদিকে ফলাফল নিয়ে ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, সবে শুরু হলো শুরু। আশীর্বাদ করার জন্য ত্রিপুরার মানুষ এবং মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে। তারা আরও বলেছে, রিগিং হুমকি হিংসা সত্ত্বেও তৃণমূলের রাজ্যে শক্তিশালী বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারা নৈরাজ্যের অবসান ঘটাবেই এমনটাই জানিয়েছেন। অন্যদিকে ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, ত্রিপুরাকে ছোট রাজ্য, ছোট মানুষ বলে দেখা হচ্ছিল। যারা ত্রিপুরাবাসীকে অপমান করেছেন তাদের জবাব দিয়েছেন নাকি রাজ্যবাসী। তিনি দাবি করেন, বিজেপির এই জয়ের প্রভাব পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনে পড়বে। তিনি আরও বলেছেন, বিজেপি কৃষ্টি এবং সংস্কৃতি মেনে রাজনীতি করে। তিনি আরও বলেছেন যে ভূমিতে বিদ্যাসাগর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম। সেই ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতি করা উচিত জানিয়েছেন বিপ্লব দেব। রাজ্যের নদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে কেন্দ্র 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে টুইটে নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার সাহায্যের কথা ঘোষণা করল কেন্দ্র। আহতদের পরিবার পিছু দেওয়া হবে 50,000 টাকা করে। উত্তর 24 পরগনার বাগদা থেকে একটি মৃতদেহ নিয়ে সৎকার করতে নবদ্বীপে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। শনিবার রাত 1:30টা নাগাদ শববাহী গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই প্রাথমিক উদ্ধার কার্য শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 17 জনের। নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু।
এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, নদিয়া দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা হৃদয় বিদারক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন পরিস্থিতি সামলে ওঠার ক্ষমতা দিন ঈশ্বর। আহতদের দ্রুত সুস্থ কামনা করি। রাজ্য সরকার নিহতদের পরিজন এবং আহতদের পাশে আছে। তাদের সব রকম সাহায্য করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জিও গ্রাহকদের মাথায় হাত। প্রচুর পরিমাণে বেড়ে গেল প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম। ইতিমধ্যে দাম বাড়িয়েছে এয়ারটেল, ভোডাফোন। প্রায় 20 থেকে 25% পর্যন্ত রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়েছে এয়ারটেল, ভোডাফোন। তাদের নতুন রিচার্জ প্ল্যানের দাম ইতিমধ্যে কিন্তু কার্যকর হয়ে গিয়েছে। এবার দাম বাড়াচ্ছে রিলায়েন্স জিওর এই নতুন দাম কার্যকর হচ্ছে 1 ডিসেম্বর থেকে। প্ল্যানের দাম বেড়ে কত হলো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। জিও ফোন ব্যবহারকারীদের জন্য যে রিচার্জ প্ল্যানের দাম ছিল 75 টাকা, ভ্যালিডিটি যেটা ছিল 28 দিন, সেটার দাম বেড়ে হচ্ছে এবার 75 টাকা থেকে বেড়ে হচ্ছে 91 টাকা। 129 টাকার যে প্ল্যান সেটার দাম বেড়ে হচ্ছে 155 টাকা। 149 টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 179 টাকা। 199 টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 239 টাকা। 249 টাকার যে প্ল্যান সেটার দাম বেড়ে হচ্ছে 299 টাকা। 399 টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 479 টাকা। 444 টাকার প্ল্যান যেটার ভ্যালিডিটি ছিল 56 দিন, সেটার দাম বেড়ে হচ্ছে 533 টাকা। 329 টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 395 টাকার, যার ভ্যালিডিটি 84 দিন। 555 টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 666 টাকা, এটার ভ্যালিডিটিও 84 দিন। 599 টাকার প্ল্যানের দামটা এবার বাড়িয়ে করা হলো 719 টাকা, এটার ভ্যালিডিটিও রয়েছে 84 ডেজ। 1299 টাকার যে প্ল্যান যার ভ্যালিডিটি রয়েছে 336 দিন, সেটার দাম 1299 টাকা থেকে বেড়ে হচ্ছে 1559 টাকা। এছাড়াও 2399 টাকার প্ল্যানের দাম বেড়ে হলো 2879 টাকা, এর ভ্যালিডিটি 365 দিন। কোন প্ল্যানে আপনারা কী কী সুবিধা পেয়ে যাবেন সেটা কিন্তু ডান দিকে আপনারা পেয়ে যাবেন, মাঝখানে লেখা রয়েছে তার ভ্যালিডিটি কত। শুধু এটুকুই নয়, আপনার যে রিচার্জ প্ল্যান তার ডেটা শেষ হয়ে গেলে আমরা যে অ্যাড অন রিচার্জ করি সেই অ্যাড অন প্ল্যানগুলোর কিন্তু দামও বাড়ছে। 91 টাকায় রিচার্জ করলে আমরা পেয়ে যেতাম 6 জিবি যে ডেটা, সেটা বেড়ে হচ্ছে 61 টাকা। 101 টাকায় রিচার্জ করলে পেয়ে যেতাম আমরা 12 জিবি ডেটা, তার দাম বেড়ে হচ্ছে 121 টাকা। 251 টাকার প্ল্যান যেটা আমরা রিচার্জ করলে পেয়ে যেতাম 50 জিবি 4G ডেটা, সেটার দাম 251 টাকা থেকে বেড়ে হচ্ছে 301 টাকা। সমস্ত প্ল্যানগুলোর এই নতুন দাম কার্যকর হচ্ছে 1 ডিসেম্বর থেকে। তো বুঝতে পারছেন কত পরিমাণে দামটা বেড়ে গেল। আপনি চাইলে কিন্তু এখনই রিচার্জ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরনো দামে রিচার্জ করতে পারবেন। আজকেই সম্ভবত লাস্ট ডেট রয়েছে, 1 ডিসেম্বর থেকে রিচার্জ করতে গেলে কিন্তু আপনাকে নতুন যে দাম সেই দামে রিচার্জ করতে হবে। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে কিছুটা হলেও স্বস্তির খবর। বাড়তে চলেছে ভর্তুকি। ভোটের জ্বালায় গ্যাসে ভর্তুকি 250 টাকা। আস্থা ফেরাতে এবার মরিয়া বিজেপি। 5 রাজ্যে বিধানসভা ভোটের জ্বালায় কি গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকিও স্বমহিমায় ফিরতে চলেছে এবার? সূত্রের খবর। আর নামমাত্র 19 টাকা নয়, সিলিন্ডার পিছু ভর্তুকি এবার অন্ততপক্ষে 250 টাকা করার কথা চিন্তা ভাবনা করছে কেন্দ্র, কারণ সামনেই আসছে 5 রাজ্যে বিধানসভা ভোট। ভোটের বাজারে ক্রমশ জনপ্রিয়তা হারানো বিজেপি সরকার ভাবমূর্তি কিছুটা উজ্জ্বলে মরিয়া হয়ে উঠেছে। তার এই মোক্ষম অস্ত্র হতে পারে রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধি। সাধারণ গ্রাহককে সিলিন্ডার কিনতে হয় বাজার দরে। নিয়ম অনুযায়ী সরকার সিলিন্ডার পিছু যত টাকা ভর্তুকি দেবে তা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছবে। ভর্তুকি বাবদ 500 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে গ্রাহকদের এই অভিজ্ঞতা খুব একটা পুরনো নয়। তবে বছর দুয়েক হলো এই ভর্তুকিতে কাঁচি চালিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে কলকাতা শহরের গ্রাহকরা সিলিন্ডার পিছু ভর্তুকি পাচ্ছেন মাত্র 19 টাকা, কোথাও সেটাও পাচ্ছেন না, কোথাও সেটুকুও জোটে না। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বিস্তীর্ণ এলাকায় 1 পয়সাও ভর্তুকি পাচ্ছেন না গ্রাহকরা। অথচ গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রত্যেক মাসে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তা এখন 1000 ছুঁইছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছে গিয়েছে 1000 টাকা পেরিয়ে গিয়েছে। 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গরিবের বন্ধু সাজতে গিয়ে মোদী সরকারের অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল। ওই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের এক সময় সাধারণ গ্রাহকের থেকে 20 টাকা বেশি ভর্তুকি দেওয়া হতো, কিন্তু সেসব এখন গল্প কথা। ভর্তুকি না পাওয়ায় তালিকায় এখন গরিব বড়লোক সবাই সমান। প্রসঙ্গত, চলতি বছরের বাজেট প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলিয়ামের ওপরে বলা ভালো রান্নার গ্যাসের ভর্তুকি বাবদ বরাদ্দ করেন 12,995 কোটি টাকা। অথচ তার আগের বছর ওই খাতে বরাদ্দ ছিল 40,915 কোটি টাকা। ওয়াকিব
রাশিফল মহলের মধ্যে কেন্দ্র যে ধীরে ধীরে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিতে চায়, তেমনটাই যে তাদের প্ল্যান বিপুল পরিমাণে বরাদ্দ কমিয়ে দেওয়ায় সেই পরিকল্পনায় স্পষ্ট হয়েছিল। প্রত্যেক মাসে আবারও কখনো মাসে 2-3বারও রান্নার গ্যাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। না বিশ্বাস উঠেছে সাধারণের। এই মূল্যবৃদ্ধি নিয়ে মানুষ যে বিজেপির ওপর বিস্তর চটেছে তার টের পেয়েই এবার ভর্তুকি ফেরানোর চিন্তাভাবনা শুরু করে দিল তারা। সেই সমস্ত কারণেই এবার রান্নার গ্যাসের ভর্তুকি বাবদ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত পক্ষে 250 টাকা ঢোকানোর ভর্তুকি বাবদ ঢোকানোর সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে। এখন দেখা যাক কি হয় পরিস্থিতি, সত্যি এই ভর্তুকি দেয় কিনা কেন্দ্রীয় সরকার। মাথায় হাত আলু চাষিদের 1 ডিসেম্বর থেকে আলু সংরক্ষণে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিজ্ঞপ্তি বাঁকুড়ায় মাথায় হাত চাষিদের। 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর বা কোল্ড স্টোরেজগুলো থেকে বের করে নিতে হবে মজুত রাখা আলু। খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের এই নির্দেশে এমনিতেই মাথায় হাত রাজ্যের কৃষকদের। এবার 1 ডিসেম্বর থেকে যারা 1 ডিসেম্বরের আগেই অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে আলু বার করবে না, হিমঘরে রাখবে, তাদের আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া দিতে হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বাঁকুড়ার হিমঘর কর্তৃপক্ষ। 1 ডিসেম্বর থেকে হিমঘরে আলু রাখতে গুনতে হবে অতিরিক্ত ভাড়া। সরকারি নির্দেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বের করার চাপ ছিলই, তার উপর হিমঘরে আলু সংরক্ষণে লাগবে অতিরিক্ত ভাড়া। বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়া কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের জন্য অতিরিক্ত আলু সংরক্ষণে কুইন্টাল প্রতি অতিরিক্ত 22 টাকা ভাড়া গুনতে হবে। জানা গিয়েছে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণে কুইন্টাল পিছু 177 টাকা নেওয়া হয়েছিল। 1 ডিসেম্বর থেকে সেটাই পড়বে কুইন্টাল প্রতি 199 টাকা, 22 টাকা বেড়ে গেলে। এ নিয়ে ওন্দার চাষি ভ্রমর ঘোষ সেদিন বলেন, এমনিতে মরে যাচ্ছে এত আলু, সেগুলো বের করতে বলছে। এবছর প্রচুর ফলনও হয়েছে আলুর, এমনিতে ঋণ করে চাষ করেছি, এবার হিমঘরে বাড়তি টাকা কীভাবে দেব, আত্মহত্যা ছাড়া উপায় নেই। অপর এক চাষি অভিজিৎ গড়াই বলেন, আমরা চাষিরা দাম পাচ্ছি না, এরপর হিমঘরের মালিকরা ভাড়া বাড়ালে মরে যাব। সরকার আমাদের দিকে একটু নজর দিক, চাষিরা যাতে বাঁচতে পারে। জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় 30 নভেম্বরের পরেও হিমঘরেই নাকি 18 থেকে 20% আলু মজুদ থেকে যাবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বিভাস দে বলেন, কৃষি বিপণন মন্ত্রীকে আবেদন করেছি যাতে একই ভাড়ায় আলু রাখা যায় ডিসেম্বর মাসেও। তা সদুত্তর পায়নি এখনও, তিনি জানিয়েছেন। একটি সুখবর শোনালো রাজ্য সরকার, বৃত্তিমূলক চুক্তিবদ্ধ শিক্ষকরা অবসর নিয়ে 3 লক্ষ টাকা করে পাবেন। বৃত্তিমূলক প্রশিক্ষণের স্কুলগুলোতে চুক্তিতে নিযুক্ত শিক্ষক, ইনস্ট্রাক্টর প্রভৃতির অবসরের পর এককালীন 3 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করল এবার রাজ্য সরকার। কারিগরি প্রশিক্ষণ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। অবসরকালীন প্রাপ্য পাওয়ার জন্য আবেদন করতে নির্দিষ্ট প্রো ফর্মা তৈরি করা হয়েছে। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করার পর অবসর নিলে এককালীন 3 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা আগেই চালু করা হয়েছিল রাজ্যে। এবার বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রভৃতির জন্য এই সুবিধা দেওয়ার ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। আংশিক সময়ের শিক্ষকদের এর আওতায় আনা হচ্ছে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিতে নিযুক্ত শিক্ষক, অন্যদের বেতন আগেই বাড়িয়েছে সরকার। সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের ছুটি, বাৎসরিক বেতন বৃদ্ধি, 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছে সরকার। এবার এর আওতায় বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও থাকছেন, তাদেরকে দেওয়া হবে চাকরির শেষে অবসরের পর 3 লক্ষ টাকা করে। সর্বশেষে আমরা চোখ রাখবো রাজ্যের ওয়েদার রিপোর্টটির দিকে। এক নজরে দেখে নেব রাজ্যের লেটেস্ট আবহাওয়ার খবর। প্রথমে চোখ রাখছি উত্তরবঙ্গের দিকে। আগামী 30 নভেম্বর মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি দেখি, তাহলে 30 নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়ায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া থাকছে শুকনো। 3 থেকে 4 দিন রাতের তাপমাত্রারও কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিদায় নিচ্ছি আজকে এখানেই। ফিরে আসবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনাদের মাঝে, আপনাদের সাথে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ। নতুন এসে থাকলে
লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কোথা থেকে খবর দেখছেন, কী ধরনের খবর দেখতে চান, কোনো মনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিও দেখছেন, কমেন্ট করছেন না, আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন। ধন্যবাদ।